আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাত থেকে কম্বাইন্ড অপারেশন ও টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে কথা জানান তিনি। এ সময় পরিস্থিতি নেতিবাচক নয় দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। দেশ জুড়ে হঠাৎ করে বেড়েছে অপরাধ, ছিনতাইয়ের শিকার হচ্ছেন রাজধানীর মানুষ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি, অন্যদিকে মধ্যরাতে গণমাধ্যমের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন পরিস্থিতিতে সোমবার সচিবালয়ে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠকে বসে কোর কমিটি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার উদ্বিগ্ন বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে, সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো, যথাসম্ভব পেট্রোল। এবং এই পেট্রোলটা আজকে রাতের থেকে, আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন, পুরো ঢাকা শহরেই দেখবেন। এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে। কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি, অনেক ক্ষেত্রে নেভি, বিজিবি, এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে। চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা, যাতে মানুষজন, কেননা মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের, আমরা এই কাজটা সুচারুরূপে করতে চাই। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গণমাধ্যম যেভাবে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ততটা খারাপ নয়। জানান, পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। কিন্তু এখন হলো কি, যেমন আগে হতো কি, যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা, এই যে বনশ্রীতে, এটা হয়তো আমাকে জানতে 2 দিন সময় লেগে যেত। কিন্তু এখন হলো কি, এটা সাথে সাথে ঘটনা জেনে যায়। এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম হয়ে গেছে। এই ছোটোখাটো ঘটনা এটা সবসময় আগেও ঘটছে, এখনও এই যে 2-1 দিন আগেও ঘটছে, এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কী ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটুক। পদত্যাগের দাবি আমার হয়, আপনি তো মাত্র কইছেন পদত্যাগ, আমার তো কৌশলিকা হয়েছে, আমার দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হয়েছে, আমার তো এই জানাজাও হয়ে গেছে। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছি। ব্রিফিংয়ে কক্সবাজারে বিমান বাহিনী ক্যাম্পে হামলা প্রসঙ্গে জানতে চাইলে প্রেস সচিব বলেন, জেলা প্রশাসনের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।